তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মিটিং এর পরে প্রেস ব্রিফিংটা কেন হলো? বাবা, আপনারা করেন প্রতিদিন, ওইটার দোষ নাই। আর আমাদের ম্যান্ডেট 31 দফা, আপনার ম্যান্ডেট কি, ওগুলো নিয়ে আলোচনা করেন। আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটি বাস্তবায়ন হতে হবে, জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেন। এ কথা বলেন, আপনাদেরটা বলেন, কোনো সমস্যা নাই। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন কি বলবেন না, আপনার উপদেষ্টা মহোদয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কথা বলেছেন। আচ্ছা বলেন তো, আপনারা প্রত্যেক দিন যমুনাতে যান, যমুনা থেকে বের হওয়ার পরে আপনারা আপনাদের মতো বলেন, আর প্রেস সচিবের মতো প্রেস ব্রিফিং করেন। এটার মধ্যে কোনো দোষ নাই। দোষ কোথায়? তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মিটিং এর পরে প্রেস ব্রিফিংটা কেন হলো? বাবা, আপনারা করেন প্রতিদিন, ওইটার দোষ নাই। আর একটা বাংলা ভাষা বলতে চাই না, এটা বললে আবার অনেক আয়নায় চেহারাটা দেখবেন। তারেক রহমান শুধু একটি মানুষ নয়, তারেক রহমান এই দেশের বৃহত্তম জনগোষ্ঠী প্রতীক। তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। তারেক রহমান খুঁজলেই পাওয়া যাবে। কাজেই তারেক রহমান নিজের যোগ্যতা বলে আজকে দেশের শুধু বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তাদেরকে নয়, বিএনপিকে নয়, গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে উনি নেতৃত্বে প্রতিষ্ঠিত। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.